প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। স্যার সাউন্ড আসতেছে না স্যার। এই স্পিকার অন করে দাও। হ্যাঁ, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগতম ও আন্তরিক শুভেচ্ছা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সৃষ্টি লগ্ন থেকে বাংলাদেশ অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য অবদান সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় মাদক, অপহরণ, খুন, ডাকাতি সহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ থেকে কতিপয় সংঘবদ্ধ চক্র মাদকের বড় চালান সমুদ্র পথে মাছ ধরার ট্রলারের মাধ্যমে এনে অভিনব পন্থায় মজুত করছে। পরবর্তীতে কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গায় এগুলো সরবরাহ করে। এই মাদক বিভিন্ন মাধ্যম হয়ে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে। এতে আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে নানাবিধ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। দেশব্যাপী মাদকের বিস্তার রোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 কর্তৃক দায়িত্বাধীন এলাকার বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও প্রতিনিয়তই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে। ফলশ্রুতিতে 2025 সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট 58,17,274 পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। 2026 সালের শুরুতেই গত 7 তারিখে 1 লক্ষ পিস এবং গত 12 তারিখে 1 লক্ষ পিস, সর্বমোট 2 লক্ষ পিস ইয়াবা টেকনাফ হতে আমরা উদ্ধার করতে সক্ষম হই। এরই ধারাবাহিকতায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মাদক কারবারি মোহাম্মদ ইসমাইল ও নজরুল ইসলাম তাদের মাদক সিন্ডিকেটের সদস্য সহ মাদকের একটি বিশাল চালান গোপনে কক্সবাজার জেলার সদর থানাধীন 2 নম্বর ওয়ার্ড উত্তর ননিয়ার ছড়া এলাকায় প্যারাবন সংলগ্ন সমুদ্র তটে লুকিয়ে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য সকাল 6:30টায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 একটি চৌকস আভিযানিক দল উক্ত প্যারাবন সংলগ্ন সমুদ্র তটে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় র্যাব সদস্যগণ মাদক ব্যবসার সাথে জড়িত 2 জনকে আটক করতে সক্ষম হয়। আটক মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদে তারা সমুদ্র তটে বালুর নিচে লুকানো অবস্থায় 4টি প্লাস্টিকের বস্তা বের করে দেয়। এতে সর্বমোট 6,30,000 পিস ইয়াবা এবং 10 কেজি হিরোইন সদৃশ্য মাদক দ্রব্য পাওয়া যায়। গ্রেফতারকৃতদের পরিচয় বিস্তারিত: মোহাম্মদ ইসমাইল, পিতা মৃত মোহাম্মদ আহমেদ, চরণদ্বীপ, পোস্ট চকরিয়া, 8 নম্বর ওয়ার্ড, থানা চকরিয়া, জেলা কক্সবাজার। দ্বিতীয়, মোহাম্মদ নজরুল ইসলাম, পিতা মৃত সাবের আহমেদ, ক্যামখালী, পোস্ট বালুখালী, 4 নম্বর ওয়ার্ড, পালংখালী, থানা উখিয়া, কক্সবাজার। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সবাইকে ধন্যবাদ। আপনার এই যে মাদকগুলো তারা কিভাবে সংগ্রহ করতে ধরনের তথ্য দিয়েছে কিনা এবং এই সিন্ডিকেট কতদিন ধরে মাদক ব্যবসা শুরু করেছে? মাদক যে ব্যবসার সাথে জড়িত যে সিন্ডিকেট, এটা দীর্ঘ টাইম ধরে অপারেট করছে, বাট প্রতিবারই বিভিন্ন সময় আমাদের সাথে তাদের এই আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছি এবং প্রচুর তাদেরকে বাধাগ্রস্ত করছি। কারণ আপনাদেরকে আমি আগেও বলেছি যে আমরা গত বছর টোটাল 58 লক্ষ পিস শুধু আমরাই উদ্ধার করেছি। এছাড়াও আমাদের পাশে বিজিবি, তারপরে কোস্টগার্ড এবং যে মাদক
অধিদপ্তর, তারা পুলিশ সহ তারাও কিন্তু বিশাল পরিমাণ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে, যার ফলে আমার কাছে মনে হয় যে তাদের এই যে চোরা কারবারির যে ব্যবসা, এটা চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা এটা মানে রুখে দেওয়ার জন্য সর্বোচ্চ সচেষ্ট থাকবো। যতটুকু বুঝতে পেরেছি, তারা তো পাচার করার উদ্দেশ্যে তারা এসেছিল, এবং কোথা থেকে আসলে তারা পাচার করছে, কার মাধ্যমে পাচার করছে, জিজ্ঞাসাবাদে এই ধরনের কোনো তথ্য পেয়েছেন? এটা আমাদের তদন্ত এখনো প্রক্রিয়াধীন আছে। এটা আমরা তাদেরকে যখন ডিটেলস জিজ্ঞাসাবাদ করব, ঠিক আছে, তখন আমরা হয় এটার সম্পর্কে আরো বিস্তারিত আপনাদেরকে বলতে পারবো। এই প্রশ্নের জবাবটা আমি তদন্ত না করে আসলে বললে এটা সঠিক হবে না। আমরা এটা তদন্ত চলমান, আমরা এটা আপনাদেরকে পরে জানাবো। বিষয় হচ্ছে এগুলো আপনারা প্রাকৃতিক নির্বাচন হলো কারাবন্দী থাকে, তাহলে এখানে স্পষ্ট হচ্ছে যে কৃষি তলাগুলো সমুদ্র পথে সীমান্ত দিয়ে এই পাশাপাশি জড়িত। আপনারা কৃষি তলার পাশাপাশি সমুদ্রে যে বিভিন্ন ধরনের চোরাচালান এইসব ক্ষেত্রে পেট্রোলিয়াম র্যাবের ভূমিকা কি থাকছে? চোরা কারবারি আসলে অনেক কিছুই হতে পারে, ঠিক আছে। তো আমরা প্রাইমারি যেটা টার্গেট করেছি যে ইয়াবার উপরে আমাদের ফোকাসটা বেশি। তো আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রমটা চলমান রেখেছি। এর পাশাপাশি যখনই আমরা অন্য কোনো বিষয়ে তথ্য পাবো, মানে আমরা একদম তৎক্ষণাৎ সেটার উপরে একদম কার্যকরী একটা ব্যবস্থা গ্রহণ করব। সামনে তো জাতীয় নির্বাচন, এবং বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন জায়গায় প্রকাশিত পাচ্ছে যে অবৈধ চালান আসছে মিয়ানমার সহ সীমান্ত এলাকা দিয়ে। এক্ষেত্রে অবৈধ অস্ত্রের চালানটি রুখে দিতে বা অস্ত্র আপনাদের কি ভূমিকা থাকে? আমরা মানে সর্বদা সচেষ্ট আছি। অস্ত্র এবং মাদক এই দুইটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অনেক বৃদ্ধি করেছি, এবং আমরা আমাদের যে পার্শ্ববর্তী যেসব বাহিনীগুলো আছে, কোস্টগার্ড, বিজিবি এবং সেনাবাহিনীও এখন ফিল্ডে আছে, তাদের সাথে সমন্বয় রেখে আমরা ইনফরমেশন কালেক্ট করছি। আমরা এরকম যদি তথ্য পাই, তৎক্ষণাৎ তার বিরুদ্ধে একটা উদ্ধার অভিযান করে আমরা এগুলা ধরে ফেলার চেষ্টা করব। আমরা প্রেস ব্রিফিং এ আমরা আসলে এই আসামিদের ছবি দেওয়ার ব্যাপারে একটা অব্লিগেশন আছে। আমরা এই সহকারে যে ছবিটা আছে সেটা আপনাদেরকে হ্যান্ড ওভার করবো, বাট আসামিকে আর আমরা লাইভ আপনার